হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফোর্থ সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন সিসি 4G4 আছে, মানে ইনক্লুসিভ এডুকেশন আছে, এই এডুকেশনের পুরো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করে দেবো। পুরো যে প্রশ্নগুলি নিয়ে এখন আলোচনা করে দেবো খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট করো এবং এখন থেকে পড়া শুরু করে দাও। আর আমি নেক্সট ভিডিও এই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো তোমাদেরকে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, উপকার যেন সবাই পায়। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন সিসি 4G4 ইনক্লুসিভ এডুকেশন সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য পুরো ফাইনালের সাজেশন, ঠিক আছে। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তারপর 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। এখানে যে প্রশ্নগুলি আলোচনা করছি সবটাই আমি স্টার দিয়েছি, কারণ পুরো বাছাই করা তোমাদের প্রশ্নগুলি নিয়ে এসেছি, দেখে নাও এখন থেকে, ঠিক আছে। দেখো, ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে যে অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো। অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। খুব ভাইটাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3টে স্টার, ঠিক আছে। এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটাকে বলে দেবো। নেক্সট তোমাদের 2 নম্বর প্রশ্ন কি বলছে, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। 3টে স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন দেখো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়। এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণের শিক্ষার ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো। এই সঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। তোমাদের যে 4টি পরস্পর প্রশ্ন বললাম খুব ইম্পর্টেন্ট এবছর, ঠিক আছে। আর যেগুলো বলবো সেগুলিও খুব ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের 5 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো। ভেরি ইম্পর্টেন্ট, 3টি স্টার। 6 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। এ প্রতিকার সম্পর্কে আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধকতার কারণসমূহ এবং প্রতিরোধ করার উপায়সমূহ লেখো। এর সাথে অ্যাড করে নেবে এবং দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি কী সেগুলি লিখতে হবে। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্নটা তোমরা পারলে দিয়েছি, এটা করতে হবে না তোমাদেরকে, পারলে করো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন তোমাদের, অন্তর্ভুক্তি সমাজ গঠনে যে কোনো 2টি গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। খুব ভাইটাল ইম্পর্টেন্ট, 3টি স্টার। এই ছিল তোমাদের 9টি প্রশ্ন। 9টির মধ্যে 8 নম্বর প্রশ্নটা করতে হবে না, বাদবাকি প্রশ্নগুলো করো। মোট 8টা প্রশ্ন দিলাম তোমাদেরকে। এই 8টি প্রশ্ন করলে এখান থেকে অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে 10 মার্কসের, ঠিক আছে। তো চলো নেক্সট 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক, কী কী প্রশ্ন তোমাদেরকে রেখেছি, দেখে নাও। 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে যে সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট, 3টি স্টার। 2 নম্বর প্রশ্ন, বাধামুক্ত পরিবেশের সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যে কোনো 5টি উপাদান লেখো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি লেখো। 3টি স্টার, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি উল্লেখ করো। 3টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, অক্ষমতার ধারণা দাও। 3টি স্টার, খুব ইম্পর্টেন্ট আছে তোমাদেরকে। 7 নম্বর প্রশ্ন, জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য লেখো। 3টি স্টার, খুব ইম্পর্টেন্ট, জেন্ডার আর সেক্স। 8 নম্বর প্রশ্ন, এসসি ও এসটি কাদের বলা হয় টিকা লিখতে বলেছে তোমাদেরকে, ঠিক আছে, এটা টিকা আকারে আসতে পারে। 9 নম্বর প্রশ্ন, শিখন অক্ষমতার সমস্যা এবং কারণগুলি আলোচনা করো। 3টি স্টার। 10 নম্বর প্রশ্ন, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট, এটাও স্টার আছে। তাই তোমাদের 5 মার্কসের আমি 10টি প্রশ্ন দিলাম। এই 10টি প্রশ্ন যদি করতে পারো এখান থেকে তোমরা 5 মার্কসের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। আর 10 মার্কসের যেগুলো দিয়েছি সেগুলিও তোমরা কমন পেয়ে যাবে। তাই এইগুলি করো, আর আমি নেক্সট ভিডিওয় এই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো। তোমরা সাথে দেখো বন্ধন স্টাডি ক্লাসে। আর যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবো, আমি বলে দেবো।
তাই আজ এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।